আজকের সকালটা মোটেও ৮-১০ দিনের মতো ছিল না। আজকের সকালটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ছিল। কারণ আমি সকালে ঘুম থেকেই উঠে দেখি যে চারপাশ অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছিল যে সকাল হতে না হতেই আবার হয়তো সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো চারপাশটা এত অন্ধকার। তো এই পরিবেশটা দেখে মনে হলো যে আজকে হয়তো কালবৈশাখী ঝড়ের সন্ধান মিলতে পারে। তো চারপাশটা এতটাই অন্ধকার ছিল যে ভাষায় বলার মতো না। তো আমি শেষ পর্যন্ত না পেরে ঘরের এত অন্ধকার ছিল যে শেষ পর্যন্ত দেখার জন্য লাইট জ্বালাতে হলো। তো এই পরিবেশে আসলে কি করব না করব এটা নিয়ে ভাবতে ভাবতে রান্নাঘরে এসে দেখি আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করা হচ্ছে। তো এটাকে বলা হয় আলুর ডাল। তো এই আলুর ডাল কিভাবে রান্না করা হয় তা আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো আমি ছাগলের কাছে আসলাম, যেহেতু প্রায় এখন বাজতেছে হচ্ছে 9টা। তো এই সময় যেহেতু এইরকম বিরূপ আবহাওয়া, তো এরা সকাল থেকে কিছু খায়নি। গতকালকের কিছু অবশিষ্ট খাবার ছিল, তো এগুলোতে তারা নষ্ট করছে আর কি, এগুলো আর এখন খাবে না। তো যখন ঝড় আসছিল এই কিছুদিন আগে, তখন আমার একটা কলা বাগানের ছড়ি আর কি ছড়া ভেঙে পড়ে। তো সেই ছড়াটা আমি বাগান থেকে বাড়িতে আনি। তো এটা ঢেকে রেখেছিলাম। তো হঠাৎ করে দেখি যে এই ছড়াটা সম্পূর্ণভাবে পেকে গেছে। তো এতগুলা কলা কি আর একা খাওয়া সম্ভব? তারপরে কিছু কলা আত্মীয় স্বজনদের দিয়েছি। তো এর মধ্যে দেখতে দেখতেই বৃষ্টি এসে গেল। তো মুষলধারে বৃষ্টি নামা শুরু হয়েছে। তো যেই বৃষ্টি নামলো, মানে যে কালচে ভাবটা ছিল সেটা কিছুটা দূর হয়ে গেছে। তো আজকে এই বৃষ্টির দিনে আলুর ডাল খেতে কিন্তু খুবই মজা। তো এই আলুর ডাল কিভাবে রান্না করা হয় তা আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমেই মশলা বাটা, জিরা, আদা এগুলো বেটে নিতে হবে। তারপর আমার এখানে মিশ্র ডিম রয়েছে, এখানে রয়েছে হাঁসের ডিম, পাশাপাশি রয়েছে মুরগির ডিম। তো পরিবারের সদস্য একটু বেশি হওয়ায় হাঁসের ডিম সবগুলাই হচ্ছিল না, তারপরে একটা মুরগির ডিম যোগ করা হয়। তো এই ডাল রান্না করা খুবই সহজ। যদি আপনি এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনি রান্না করতে পারবেন। একটা ডিম পচা বের হয়েছিল, দেশি মুরগির যে ডিমটা ছিল সেই ডিমটা আর কি দেখা গেল যে পচা। তো প্রথমেই সিদ্ধ আলুগুলোকে একদম ফিনিশ করে গলিয়ে নিতে হবে। গলিয়ে না নিলে এগুলো যখন আপনি রান্না করবেন তখন এগুলা দলা দলা ধরে থাকবে। তো এগুলা খেতে তেমন সুস্বাদু লাগবে না। তো আমার ছোট বোনের জন্য ডিম ভাজা হলো, এখন এই ডালটা রান্না করা হবে। তো প্রথমেই এই আলুর ডাল তৈরি করার জন্য আপনাকে এই সেদ্ধ ডিমগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে আপনি এই ডিমটা মানে গলে যাবে না, তো এটাকে খেতেও অনেক সুস্বাদু লাগবে। তারপর পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, এখন এগুলা ভাজা হবে। তো ভাজা শেষ হয়ে গেলে এখানে মশলা বাটা যে পানিগুলো ছিল সেগুলো এখানে দিতে হবে। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এই ঝোলটা তৈরি করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে আলুগুলো গলিয়ে নেওয়া হলো, এগুলো এই মশলার মধ্যে দিয়ে মিক্সার করে নেওয়া হলো সুন্দরভাবে। তো এটাই মূলত হচ্ছে ডাল। দেখুন অপরদিকে বৃষ্টি কিন্তু তুমুল ভাবে বেড়েই চলেছে। তো এখন একে একে এই ডিমগুলা এই ডালের উপরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এগুলা সুন্দরভাবে
আবার মিক্সার করে দিতে হবে। তো অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন যে ডাল কিন্তু হয়ে গেছে। আসলে এই আলুর ডাল তৈরি করা খুবই সহজ, যে কেউ আর কি খুব সহজেই এই আলুর ডাল তৈরি করতে পারবে। তো এইটা রেসিপি চেক মানে কীরকম হয়েছে এটা চেক করতেছি। তো পাশে আমার বোনটা ছাগলকে কলা খেতে দিয়েছি, তো ওখান থেকে কলা নিয়ে আসছে। তো অনেক সুস্বাদু হয়েছে।